রক্ত যেখানে পড়ে মাটি সেখানে কথা বলতে শেখে, আর যে কান্না থামে না শত বছর পরেও সেখানে লুকিয়ে থাকে প্রতিশোধের আগুন। চণ্ডী মণ্ডপের সেই রাতের অভিশাপ এখনো আঠার মতো লেগে রয়েছে টালিগঞ্জের বুক জুড়ে। 1976 সাল শরৎকালের এক সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ইতিহাস গবেষক টালিগঞ্জের একটি পুরনো ফাঁকা বাড়িতে যান। বাড়িটি ছিল রায়চৌধুরীর। তিনি খুঁজলেন একটি নির্দিষ্ট হারিয়ে যাওয়া বস্তু, কালো ডায়েরি, যেটার উল্লেখ প্রাচীন দলিলগুলোতে পাওয়া যায়। লেখা ছিল রক্তমণ্ডলের বৃত্তচিহ্ন, যেখান থেকে শুরু হয়েছিল অভিশাপ। দোতলায় একটি পুরনো কাঠের আলমারিতে খুঁজে পাওয়া যায় ডায়েরিটি। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল 1893 সাল, বাণীকান্ত রায়। তার নিচে লেখা ছিল, এই কথা কেউ জানতে পারবে না, যে জানবে সে আর বাঁচবে না। প্রথম পাতায় শেষ করতেই উঠে আসলো এক নারীর ছায়া, রানী সুচেতনা দেবী। তিনি একদিকে যেমন গর্বিত ও বিদ্যুষী জমিদার কন্যা ছিলেন, তিনি অন্যদিকে রাত্রের অন্ধকারে হয়ে উঠতেন ভয়ঙ্করী এক তন্ত্র সাধনার দেবী। দেবী চণ্ডী ও চামুণ্ডার ভয়ঙ্কর রূপে উন্মত্ত এক ভক্ত। বাড়ির সবাই জানতেন তিনি পুজো করতেন, কিন্তু চণ্ডী মণ্ডপের পেছনে একটা গোপন মন্দির রয়েছে, সেটা কেউ জানতেন না। চুপি চুপি সেখানে করা হতো ভয়ঙ্কর এক রক্ত পুজো।